মোহাম্মদ জুবায়েদ হোসেন এর নির্মম হত্যাকাণ্ড নিয়ে চলছে প্রতিবাদের ঝড়। এখন পর্যন্ত এ ঘটনার মামলা দায়ের না হওয়া নিয়ে চলছে তুমুল আলোচনা। এর মধ্যে হত্যায় অভিযুক্তদের অন্যতম মাহিরকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার মা। মাহিরের মা নিজেই ছেলেকে নিয়ে বংশাল থানায় হাজির হয় এবং পুলিশের হাতে তুলে দেয়। এর আগে রোববার বিকেলে রাজধানীর আরমানিটোলার টিউশনিতে গিয়ে খুন হয় পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী চাবি ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসেন। আরমানিটোলার একটি বাড়ির সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এ হত্যা নিয়ে জুবায়েদের বড় ভাই এনায়েতের অভিযোগ, আমরা 5 জনকে আসামি করে মামলা করতে চেয়েছি। শিক্ষার্থী বর্ষা, তার বাবা মা, তার প্রেমিক মাহির এবং মাহিরের বন্ধু নাফিজ। কিন্তু বংশাল থানার ওসি মামলা নিতে রাজি হয়নি। তিনি অভিযোগ করেন এতজন এর নাম দেওয়া ঠিক হবে না। বর্ষার বাবা মায়ের নাম দিলে নাকি মামলাটা হালকা হয়ে যাবে, কিন্তু আমরা তাদের নামও দিতে চাই। ভাই হত্যার বিচার চাই। মামলা বিলম্বের কারণ হিসেবে শুরুতে বলা হয় রাত 1টা থেকে 3টা পর্যন্ত ওসি থানায় ছিলেন না। তিনি আসার পর অভিযুক্তদের সংখ্যা কমানোর নির্দেশ দেন। এই বিষয়ে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, তারা যাদের নাম দিতে চান সেই নামেই মামলা নিব। শুধু পরামর্শ দিয়েছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এদিকে জাবি শিক্ষার্থীকে হত্যাকাণ্ডে সরব ছাত্রদলের নেতাকর্মী। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে শুরু হয় ভিসি চত্বর হলপাড়া ঘুরে মিছিল নিয়ে আবারও টিএসসি ডাস চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল। সমাবেশ সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, জুলাই সহযোদ্ধা জুবায়েদ হোসেনের দুষ্কৃতিকারীরা নির্মমভাবে হত্যা করেছে। আগস্টের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তার চাদরে দেশকে ঢেকে রাখতে ব্যর্থ হয়েছে। আজ দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খুন ও নির্যাতনের শিকার হচ্ছে।